قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال رسول الله صلى الله تعالى عليه أفضل السلام أنا سيد ولد آدم أنا نور من نور الله وكل شيء من نوري فيا أيها المشتاقون بنور جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى سيدنا একবার ভেবে দেখছো নিমন কি করলি ভবে এসে একবার ভেবে দেখছো নিমন কি করলি ভবে এসে কেন আসলি কোথায় যাবে কিনিবে কবর দেশে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা যারা তোমার দিয়া ওরাই তো পরাইবে কাফন যারা তোমার আপন ওরাই তো পরাইবে কাফন আপন জনরাই করবে দাফন আপন জনরাই করবে দাফন কেউ তো সাথী হবে না আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে আরো জোরে আওয়াজে মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম 21তম সালানা ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে দস্তারবন্দি মহাসম্মেলন ও আন্তর্জাতিক মহাপবিত্র ওরস মুবারক গুলজারে মদিনা পীর জঙ্গি দরবার শরীফ ময়দান সোয়াইয়া বাহুবল এর সম্মানিত সভাপতি উক্ত দরবার শরীফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশ্ববিখ্যাত সুন্নি চিন্তাবিদ মুফতি আজম দেশ বিদেশে বহু বাহাসে বিজয়ী সিফাত সালার বহু গ্রন্থ প্রণেতা বহু দেশ ভ্রমণকারী মুর্শিদে বরহক রাহনুমায়ে শরীয়ত তরিকত উস্তাদুল উলামা সিরাজুল উলামা আল্লামা অধ্যক্ষ শাইখ আবু তাইয়িব মোহাম্মদ নুরউদ্দিন জঙ্গি নকশবন্দি আল কাদরি রেজভী হানাফি মাদ্দাজিল্লাহুল আলী সহ সভাপতি মুর্শিদে বরহক শাহ সুফি আওলাদ রাসূল হযরত সিফা সালার সৈয়দ নাসির উদ্দিন
রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য উত্তরসূরি আল্লামা সৈয়দ মুজাম্মিলুল হক সাহেব পীর সাহেব কিবলা ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফ নাসিরনগর বিবাড়িয়া প্রধান অতিথি হিসাবে যিনি তশরিফ আনবেন বিশ্ববিখ্যাত সুফিবাদী নেতা, ভারত বেরেলি শরীফের খলিফা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী, বাংলাদেশ সুফিবাদী নাগরিক মজলিসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহ জালাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ প্রধান বক্তা, বিশেষ বক্তা, বিশেষ করে আমাদের সোনারুঘাটের অকুতুবয় সুন্নিয়তের সৈনিক অধ্যক্ষ একে আফসার আহমদ তালুকদার সাহেব সহ হাজিরিন মুআজ্জাজ মুহতারাম উলামায়ে আহলে সুন্নাহ। আমার সামনে ডাইনে বামে বসে আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, দেশ বরেণ্য চিন্তাশীল ব্যক্তিত্ব, আল্লাহর নবীর প্রেমে টকবগে অরুণ পানের তরুণ যুবক ভাইয়েরা, কচি কচি সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আলা হযরত কাউন্সিলের সম্মানিত সদস্য হবিগঞ্জের প্রখ্যাত আলেম জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব, উনার ছেলের জন্য দোয়ার উদ্দেশ্যে 500 টাকা দিয়েছেন। সবাই বলি মারহাবা, আরো জুড়ে বলি মারহাবা। আল্লাহ যেন হুজুরের এই দানকে কবুল করে মদিনাওয়ালার দরবারে যেন দানের খবর পৌঁছিয়ে দেন। উনার তামাম আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে বাচ্চাকে যেন দ্বীনের খেদমতের ফেদা বানিয়ে দেন। সবাই বলি আমিন। তো সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে পবিত্র সূরা তাহার 55 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আপনাদের সামনে যতটুকু সময় মিলে এখান থেকে কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় গ্রহণ করব। বিশেষত আমি আমার অ্যাড্রেসে বলেছি, আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন বারবার একটা কথা রিপিট করলে মজা এবং সৌন্দর্য কমে যায়। এই জন্য বেশি না বলে একটা কথা আমি বলেছি, আপনারা হয়তো শুনেছেন যে সিরাজুল উলামা, সিরাজুল উলামা আলেমগণের চেরাগ বলা যায়। মারহাবা বলেন। যিনি সামনে বসে আমি ওয়াজ করব, কথা বলবো, উনাকে আমি এমনই মনে করি। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেন, ইলমে বরকত দেন। আশা আকাঙ্ক্ষা এবং বাস্তব জীবনে যত পরিকল্পনা দ্বীন এবং ধর্মের খেদমতের জন্য উম্মতে মুহাম্মদীর উন্নতির কল্পে যে চিন্তাগুলো লালন করে হায়াতি জিন্দেগিতে যেন আল্লাহ উনার এই চিন্তাগুলোকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। নাম ডাক্তার মোহাম্মদ সুরত আলী তরফদার সাহেব, সুন্নিয়তের একজন বিশেষ ব্যক্তিত্ব, খাদিম, 200 টাকা দান করেছেন। সবাই বলি মারহাবা। আল্লাহ যেন উনার দানের খবর মদিনাওয়ালার দরবারে পৌঁছাইয়া দেন। উনার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, মেয়েকে যেন আল্লাহ হায়াতে আমলে রিজিকে বরকত দান করেন। সবাই বলি আমিন। প্যারে আছেন, আমরা অনেকেই শুনি উলামায়ে কেরামের মুখ থেকে এই আয়াতখানা, অনেক জায়গায় আমরা শুনেছি ওয়াজ, উলামায়ে কেরাম আমাদেরকে শুনিয়েছেন। কোরআন শরীফের আয়াত, মিনহা খালাকনাকুম, মিনহা খালাকনাকুম, বান্দা আমি তোমাদেরকে এই মাটির থেকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যেই তোমাদেরকে আমি ফিরিয়ে নেব। ওয়া মিনহা নুখরিজুকুম,
এই মাটির থেকেই তোমাদেরকে আমি বের করব। তারাতান উখরা, দ্বিতীয়বার। এই হলো আয়াতের সরল অনুবাদ। শানে নুজুলে যাব না, এখানে মৌকাও না। যে বিষয়টা আমরা বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা বলেছেন তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি। তোমরা কারা? আপনারা কথা বুঝেননি? যদি উত্তর দেন আমি একটু সাহস পাবো, বুঝবো যে আলোচনাটা আপনারা বুঝতেছেন। তো আল্লাহ বলতেছেন তোমাদেরকে সৃষ্টি করেছে। তোমরা কারা? মানব, ঠিক না? কোরআন নাযিল হয়েছে কার উপরে? মানুষের উপরে। তো এই শাব্দিক অর্থ দইরাওই যদি, শাব্দিক অর্থ দইরাওই যদি আমি ওয়াজ শুরু করি যে আল্লাহ তোমরা রে মাটি দিয়া বানাইছেন, মানে আদম রে বানাইছেন, আদমের সন্তান রে বানাইছেন, কিয়ামত পর্যন্ত যারা আইব তারা রে বানাইছেন, দয়াল নবীজিরেও মাটি দিয়া বানাইছেন। কি বলেন? নবীজি এই মাটির ভিতরে পড়বা? মাটির ভিতরে পড়লে হইব যে? কিন্তু আয়াত শাব্দিক করতে, আয়াত বলতেছে তোমাদেরকে বানাইছি। সহিহ হাদিসও আছে, রাসূল নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম, আমি আদমের শ্রেষ্ঠ সন্তান। এই হিসাবে বোঝা যায় রাসূল আদমের সর্বশ্রেষ্ঠ সন্তান, সুতরাং তাই মাটির অন্তর্ভুক্ত, এই আয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু যেই কথাটা আপনাদের সামনে বলতে চাই, বাস্তবিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলিম উলামা আমাদের সামনে ওয়াজ করেছেন। সৈয়দ আবিদ শাহ আল মাদানী কোনদিন এই আয়াত তেলাওয়াত করে কি বলছেন যে এই আয়াতের ভিতরে রাসূল আছেন? আপনারা শুনছেন নি কেউ? আমার আশেপাশে মুরব্বিয়ানে কেরাম আছেন। মুহাদ্দিস ফজলুল করিম সাহেবের মতো বিশ্বজোড়া মুহাদ্দিস, যিনি টাইটেল ক্লাসের হাদিসের কিতাবের হাদিসের ব্যাখ্যা লিখেছেন, গাইড লিখেছেন, ফজলুল করিম নকশবন্দি সাহেব, উনার ওয়াজও আমরা শুনেছি। এই আয়াত দ্বারা কি কেউ কোনদিন বলেছেন যে নবীজি ওই এই আয়াতের ভিতরে? আপনারা কেউ শুনছেন? মুরব্বী যারা আছেন একাধিক শতে শতে ওয়াজে গেছে। আজকে যারা বলেন এই আয়াতের ভিতরে নবী নানি, নবী নানি, মানুষে কয় না তখন ডরাওনি এই আয়াতের ভিতরে নবী নানি, তো এখন একজনে ঠেলার ছুটে কইয়া লাগছে নবী আছেন। আমি আপনারা জিজ্ঞাই, এই আয়াতের মধ্যে যদি নবী থাকেন কুমের ভিতরে, তাহলে নবীরে মাটি মানা ফরজ হইব না? হইতো না? কোরআন শরীফের আয়াত মানা কিতা ফরজ। এখন আরেকটা প্রশ্ন করি, কোরআন শরীফের শাব্দিক অর্থ লইয়া যদি আমি তাফসীর করি, তাহলে দেখেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আল্লাহ বলতেছেন আমরা দান করেছি। কি কই? আমরা দান করেছি আপনি নবীকে কাউসার, আপনি নবীকে কাউসার আমরা দান করেছি। ইন্না প্লুরাল, প্লুরাল এটা আপনার জমার সর্বনাম, বহু বচনের কি সর্বনাম। অর্থাৎ আল্লাহ বলতেছেন শাব্দিক অর্থ করলে আমরা নবী তোমারে তৈরি করছি, তাহলে আমরা একজনে কয় না বহুজনে কয়? মাতেন না কিনা? এখন যদি আমি জিজ্ঞাই আল্লাহ যখন আমরা কইছেন, আমরা কইছেন, তে তুমি ভাব আল্লাহ একজন না তিনজন? মাতেন না কিনা? আল্লাহ একজন হইবা না তিনজন হইবা? তিনজনের নিচে তো আমরা কমন যায় না। তাহলে অর্থ বুঝাকরণ লাগবো নি, তফসির বুঝাকরণ লাগবো নি, না ডাইরেক্ট কুম পাইছি কই নবী ভিতরে ঢুকাই দিতাম হইব? বুঝন লাগবো নি? তফসিরের ক্ষেত্রে তখন ডুব দিতে হবে। এখানে আল্লাহ ইন্না কেন বললেন? আমরা তৈরি করেছি অর্থ কিতা বলেন তো? আমি একলা একটা কাজ
যত সহজে করতে পারি। এখানে 10 জন মিলাই এই কাজটা আরো সহজ হই বলি নয়তো না, তাহলে এই বহু বছরে বিশাল একটা শক্তি বুঝাইল না। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বেলা সুবা ওয়াহিদুল আহাদ, একা অদ্বিতীয়, ঠিক না বেটি? আল্লাহু আহাদ, আল্লাহ একক, একক এক না, একক। একক বিভাজন হয়, 1 টুকরা 2 টুকরা 3 টুকরা 4 টুকরা, কিন্তু এককের বিভাজন হয় না। এই জন্য আল্লাহ একক। এবার যদি বলতে হয় আমরা নবী তোমারে কাউসার দান করছি, কাজেই খাও আল্লাহ কমপক্ষে 3 জন, নাইলে আমরা হইব কেমনে? কইতাম পারমুনি আল্লাহ 3 জন? জোরে হোকা আল্লাহ 3 জন না 1 জন? কেমনে কইলাম? তাফসীরের দিকে তাকাইয়া বলতে হবে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এখানে ইন্না শব্দ দিয়া বহু বচনের সর্বনাম ব্যবহার করিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সত্তা, বহু বচনের যেই শক্তি মত্তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একা শব্দের মধ্যে বহু বচনের জমির বা সর্বনাম ব্যবহার করিয়া বুঝাইতে চাইতেছেন আমি আল্লাহ সবচেয়ে শক্তিশালী, আমি পরাক্রমশালী, আমার মতো শক্তিমত্তার আর দ্বিতীয় কোনো কেউ নাই। ঠিক না বেটি? তাহলে ইন্না শব্দের অর্থ যেমনি ভাবে আমরা লইতাম পারতাম না এই তাফসীর গিয়া, ঠিক এমনি ভাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই শব্দের অর্থ করতে গেলে আমাদের জ্ঞান মত করা যাইব না। মুফাসসিরিনে কেরামরে দেখুন লাগবে। আমরা কি যা দিলিম রাখি, মুফাসসিরিনে কেরাম কিতাব হইছেন দেখুন লাগবে। মুফাসসিরিনে কেরাম বলতেছেন মিনহা খালাকনাকুমের অর্থ হইল মিনাল আরদে খালাকতু অথবা খালাকনা আবাকুম আদামা, হে মানব জাতি এই মাটির থেকে আমি তোমাদের বাবা আদম নবীরে তৈরি করছি। কথা বুঝেননি? তাহলে মাটির থেকে খারে তৈরি করছেন। আমার কথা বুঝুননি আপনারা? উলামায়ে কেরাম যদি এখানে থাকতেন তাইলে মজা হইতো। মাটির থেকে আল্লাহ আদম তৈরি করছেন, এই জন্য বলেছেন আমি তোমাদেরকে মাটি দিয়া তৈরি করছি। তাফসীরের মধ্যে লেখছেন 60টা কারণে এই কুম শব্দ দিয়া মাটির ভিতরে মানুষকে ঢুকাইছেন, অথচ সরাসরি মাটি হইলেন কেবলমাত্র আদম। আর কেউ মাটির গোয়া যাইব নি? আর কেউ মাটির তৈরি হই না। আরেকজন হইলেন পানির তৈরি, আমরা পানির তৈরি, ঠিক না বেটি? আল্লাহ তাইলে তুমি কেন বললা তোমাদেরকে মাটি দ্বারা বানাইছে? মুফাসসিরিনে কেরাম এটার অর্থ করেছেন আদম জাতির আদি পিতা আদম আলাইহিস সালামকে যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গার 40 মণ মাটি আনিয়া খামিরা বানাইয়া নিজের কুদরতি হাতে আদমকে যেভাবে বানাইলে সুন্দর হবে এইভাবে যেহেতু আমার আল্লাহ বানাইছেন, এরপরে আদম থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করিয়া উভয় থেকে যেহেতু নর নারী একের পর এক অনেক মানব জাতি তৈরি করেছেন, বাবার দৃষ্টিকোণ থেকে বাবার দিকে খেয়াল করিয়া আমার আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে মাটি দিয়া বানাইছি। 1 নাম্বার। 2 নাম্বার হইল আমরা মূলত বাবার বীর্য থেকে তৈরি, মায়ের রেহেমে ওই যে কি একটা ফ্লাস শুক্রাণুর সমন্বয়ে তৈরি হয়েছে। কিন্তু আমরা কেন মাটির ভিতরে ঢুকাইয়া দিলেন? মাটির ভিতরে এই জন্য আল্লাহ ঢুকাইয়া দিলেন যে আমরা জমিন থেকে যেই খাবার খাই এই খাবারের নির্যাস আমাদের শরীরে আইসে আমাদের শরীরে রক্ত উৎপন্ন হয়, এই রক্ত থেকে বিশেষ মুহূর্তে আমাদের বীর্য তৈরি হয়, এই বীর্য থেকে মানুষ তৈরি হয়। এই জন্য আল্লাহ খুব বলিয়া সাধারণ মানুষে মাটির ভিতরে ঢুকাইছেন। 3 নাম্বার কথা হইল
মায়ের পেটে সন্তান যখন গঠিত হয়, চেহারা দেওয়া হয়, রুহকে ফুৎকার করে দেওয়া হয়, তখন আল্লাহ জিবরাইলকে আদেশ দেন, তুমি ওই সন্তানটা মায়ের পেট থেকে বের হয়ে জীবন যাপন করার পরে যেই জায়গাতে কবর হবে, তার কবরের মাটিটা আনিয়া মায়ের পেটের ভিতরে সন্তানের নাভির মধ্যে তার কবরের মাটি লাগাইয়া দেও। সবাই মিল্লা কই না সুবহানাল্লাহ। তো মাটি লাগাইয়া দেন, এই হিসাবে আমাদেরকে মাটির তৈরি বলা হয়েছে। এবার আমি জিজ্ঞাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যদি এই আয়াতের ভিতরে আনন যায়, তাহলে রাসূল এক নাম্বার কথা হইব, রাসূল মা বাবার বীর্য থেকে তৈরি হওয়ার লাগবে। নাউজুবিল্লাহ কইতা না, মা বাবার বীর্য থেকে তৈরি হওয়ার লাগবে। দুই নাম্বার, নবীজিরে মাটির মানুষ বলতেই হবে, ফরজ হয়ে যাবে। তাহলে এইখান থেকে বার করার দরকার নেই না? দরকার না। নবীজি কি মায়ের বাবার বীর্যের তৈরি? নবীজি কি মাটির তৈরি? আমাদের কোন পূর্বপুরুষ কি এই ওয়াজ করেছেন? কোশ্চেন কালে শুনেছেন আপনারা? তাহলে নবীজি এই আয়াতের ভিতরে এখন আইলা কেন? মাথায় কি ঢুকেছে? প্রশ্ন করতে চাই, এই জেহেনের মধ্যে কি ঢুকেছে? উদ্দেশ্য কি? বুঝাইতে চান কি? নবীজি কুরআন শরীফের একটা আয়াত আছে, ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আপনাকে আমি আবর্তন করেছি, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুমু, নবী গো আপনি যখন নামাজে দাঁড়ান, আমার সান্নিধ্যে যখন নিজেকে নিবেদন করেন, তখন আমি আপনারে দেখি। ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন, নবী গো আপনাকে সিজদাকারীদের মাধ্যমে আমি আপনার মুনতাকিল মানে ট্রান্সফার করিয়া এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে এনেছি, আপনার নূরে মুহাম্মদীকে এক জায়গা থেকে আরেক জায়গায় এনেছি। এটা কি আমি বলেছি না বড় মুফাসসির? বড় মুফাসসিরের নাম শুনেন, উনি হলেন তাফসীরে হকানির রাইটার, তাফসীরে কবির মানে সবচেয়ে বড় তাফসীর যেটারে বলা হয়, এই তাফসীরের রাইটার আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লেখছেন, নবীজির নূর আদম থেকে শীষের কাছে আইছে। সুবহানাল্লাহ। আদম থেকে কার কাছে আইছে? শীষ থেকে নূহ নবীর কাছে আইছে। নূহ নবীর থেকে তাইনের পরের নবীর মধ্যে আইছে, তাইনের পরের নবীর থেকে আরেকজন সিজদাকারীর কাছে আইছে, আরেকজন সিজদাকারীর থেকে আরেকজন সিজদাকারীর কাছে আইছে। এইভাবে রেহেম আপনার আসলব, ওইটারে কয় সুলুব, আর এইটারে বলা হয় কিনা রেহেম, মায়ের পেট হইল রেহেম, আর এটাকে বলা হয় সুলুব। দয়াল নবীজির নূর মুবারক ওই ফিস্টে আর মায়ের রেহেমে আইতে আইতে আব্দুল্লাহর পেছানির মধ্যে আইছে। এটা কি আমার বানানো কথা না ফখরুদ্দিন রাজি বলতেছেন? জোরে কই না, কে বলতেছেন? বেদায়া ওয়ান নিহায়ার রাইটার আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, খাজা আব্দুল মুত্তালিব দয়াল নবীজির কি ছিলেন? খাজা আব্দুল মুত্তালিব বলুন না, দয়াল নবীজিকে লালন পালন করতেন। এই মুহূর্তে আব্রাহা বাদশা মক্কা শরীফের কাবাকে ভাঙিয়া দেওয়ার জন্য আসছিল। ঘটনা তো আপনারা জানেননি। আব্দুল মুত্তালিব এই সংবাদ পাইয়া তিনি পাহাড়ে চলে গেলেন। এইদিকে আব্রাহা বাদশা আব্দুল মুত্তালিবের 200 উট আপনার সিনাইয়া লইয়া গেল। আব্দুল মুত্তালিব পাহাড়ের মধ্যে চলে গেলেন, মানুষে খবর দিল আপনার 200 উট নিয়ে গেছে আব্রাহা বাদশা। তিনি বলতেছেন আমি তো আমার উট নিয়ে আসতে হবে, তাই দৌড়ে আইছেন। আব্রাহা বাদশা সামনে আইছেন। আব্রাহা বাদশা যেই হস্তি বাহিনী নিয়ে এসেছিল, এই হস্তি বাহিনীর সর্দার হস্তি ছিল ফিল, কিদাত ফিল মাহমুদ। এই হাতির নাম কি? মাহমুদ। মানে সমস্ত হাতি বাহিনীর
সর্দার এবং সৌন্দর্যমণ্ডিত যেই হাতিটা, যেই হাতির পিঠে আব্রাহা সওয়ার, এই হাতির পিঠে আব্রাহা সওয়ার হইয়া মক্কাকে ভাঙার জন্য আসলো। আব্দুল মুত্তালিব যখন উনার 200 উট আব্রাহার থেকে ফিরাইয়া নেওয়ার জন্য আসলেন, এই মুহূর্তে আব্রাহার সেই হাতি মাহমুদ, দলনেতা হাতি মাহমুদ আব্দুল মুত্তালিবের চেহারার দিকে তাকাইয়া সঙ্গে সঙ্গে সিজদার মতো আঁটু নোয়াইয়া উনাকে সিজদা জানাইল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। যদি প্রশ্ন করেন আব্রাহার হাতি মাহমুদ আব্দুল মুত্তালিবের জন্য তুমি কেন সিজদা করেছো, মাহমুদ হাতি জবাব দেবে, দুনিয়াবাসী রে, আমি ব্যক্তি আব্দুল মুত্তালিবকে সিজদা করি নাই, ওয়ালাকিন আসলামতু লিনুরিল্লাযী ফি ওয়াজহি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের পেশানির মধ্যে, চেহারার মধ্যে যেই নূরে মুহাম্মদী ঝলমল করতেছিল, আমি আব্রাহার বড় হাতি মাহমুদ সেই নূরে মুহাম্মদীকে সিজদা জানাইছি। আমি কি তাফসীরে ইবনে কাসিরের রাইটার থেকেও বড়? তাই না আমার থেকে ভালো বুঝুন না আমি বেশি বুঝি? আপনারা কিতাব বলেন, কয়েকশো বছরের আগের মুফাসসির সাহেব বেদায়া ওয়া নেহায়া কিতাব যদি স্থূল দেওয়া যায় ওখান হইব। আমার বাকি জীবনে এগলা নুসখা, এগলা বলি আমি লিখতাম পারবো নি, তাই না সমান নি আমি। তাইলে তাই কি নবীজিরে নূর বলতাছেন না মাটি বলতাছেন? মাতুন না কেন, নূর বলতেছেন না মাটি বলতেছেন? এবার তারা দলিল দেয়, আমি যখন এই ব্যাপারে কথা বললাম তারা দলিল দেয় মুসাহিদ সাহেব কোরআন শরীফও বুঝে না, মুসাহিদ সাহেব কোরআন শরীফও বুঝে না, এই আয়াতরে অস্বীকার কইরা নবীজিরে তাই মানুষও মানুন না, এই আয়াতরে অস্বীকার কইরা তাই কাফির হইয়া গেছেন গা। ফতোয়া দিছে কেডায় জানেননি? চকিদারে ফতোয়া দিছে কেডায়? জোরে কন্যা ফতোয়া দিছে কেডায়? ফতোয়ার খাম কি চকিদারের না মুফতির? চকিদার কে লাগি কইলাম বুঝছেন নি? আমি তার খবর লইলাম যে ফতোয়া দিছে, খবর লইয়া দেখলাম হেতে হাজিলেও ভরে। আপনারা বলেন কাফেরের নিচে আর কোনো কথা আছে নি? জোরে বলেন। তাহলে এত নিচে কোনো মানুষে যখন কোনো ঘোষণা দিব এটার জন্য যোগ্যতা থাকার দরকার আছে না নাই? অন্তত পক্ষে বাংলাদেশ সরকারও আইন কইরা দিছে যে কোনো সিদ্ধান্তমূলক কথা, কোন রায় যখন দিতে হবে তখন তোমাকে অবশ্যই বাংলাদেশ শিক্ষা বিভাগের নীতিমালায় তোমাকে মুফতি পরীক্ষা দিয়া টাইটেল পাস করতে হবে। তুমি মুফতি হইলে তুমি একটা ফতোয়া দিতে পারো। এখন আমারে কাফির যে ফতোয়া দিছে এটা চকিদার না মুফতি? এর ফতোয়া খামো লাগবো। এবার আসেন, আমি বলে কোরআনের আয়াত মানছি না, হ্যাঁ ফতোয়া সত্য। কেউ যদি কোরআনের আয়াত না মানে তাহলে কি তৈব? মাতুন না দিন। কেউ যদি কোরআনের আয়াত না মানে ফাসিক না কাফির হবে। কি হবে? কাফির হবে। তো এখানে আমি কিতাব আনলাম না, এই বিষয়টা নিয়ে তোমার বোঝা দরকার আছে। অবশ্যই ডাইরেক্ট কুফরি ফতোয়া দিল। এবার আমি জিজ্ঞাসা করলাম, ও মিয়া, যদি নবীরে এই আয়াতের ভিতরে আনন্দ লাগে, নবী আদম সন্তানের শ্রেষ্ঠ সন্তান হিসাবে এই আয়াতের ভিতরে যদি আনন্দ লাগে, তাহলে আমি জিগাই নবীজি যে আফদালুল বশর খাওয়াসুল বশর, এই বৈশিষ্ট্যটা নবীর মধ্যে রইলনি। যেই নবীজি ইন্তেকালের পরে ইন্তেকাল করলেন সোমবারে, মঙ্গলবার ফেরিয়ে গেল, বুধবার ফেরিয়ে গেল, সর্বশেষে সোম মঙ্গল বুধ 3 দিন জমিনে থাকলেন। উনার গায়ের মধ্যে কি পছন্দ শ্রেণী? যে আপনি আমার মতো কোনো মানুষ রেখেও 3 দিন রাখবনি জমিনও? রাখলেও মায়া কইরা যদি রাখে তাহলে আপনার মাংস ফসবনি না ফসতো না? তে নবীজির যখন দেহ মুবারকরে বাইরে রাখা হইল, এইটার কি কোনো ফ্রিজ ছিল, রেফ্রিজারেটর ছিল? ছিল তো না। নবীজির দেহ মুবারকের কোনো ফসল নাউজুবিল্লাহ কোনো সমস্যা হয়েছে? সমস্যা তো হয় নাই, বরং আমরা পেয়েছি
দয়াল নবীজিরে কবর দেশে দাফন করার জন্য যাইতে যাইতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দয়াল নবীজি ইন্তেকালের পরে আমি যেদিন এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সাহাবার দল আমার গোসল করাইয়া কাফন দাফন লাগাইয়া দয়াল নবীর রওজা মুবারকের কাছে যাইয়া নবীজিকে ডাক দিও আর বলিও, নবী গো আপনার আবু বকর আপনার দুয়ারে হাজির। নবীজি যদি জবাব দেন, নবীজি যদি কোনো কিছু বলেন আমাকে, নবীজির সাথে কবর দিও, দাফন কইরো। মদিনার থেকে যদি কোনো উত্তর না আসে, এই রওজা মুবারক থেকে আমার এই জায়গায় দাফন কইরো না, জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিও। আছেনি না নাই? উনার ওসিয়ত মতো এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আবু বকরের লাশকে রেডি করে কাফন দাফন লাগাইয়া রওজা মুবারকের কাছে যাইয়া হযরত আলী নবীজিরে সালাম দিতেছেন। সালাম দিয়া বলতেছেন, ও রাসূল উম্মতের দরদি নবী গো, ও গো আবু বকরের সাথী, দুনিয়ার সাথী আপনার আবু বকর, হিজরতের সাথী আপনার আবু বকর। আবু বকরের অন্তরে বড় কামনা জাগছে গো নবী, আপনার পাশাপাশি আপনার কলিজার মধ্যে ঘুমাইবার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু বলেন, অনুমতি দেন। এই মুহূর্তে উপস্থিত সমস্ত সাহাবীরা দেখেছেন রওজা মুবারকের গ্রিল গুলো টাস টাস করে আওয়াজ হচ্ছে। রওজা মুবারক থেকে এসে উদখুলু হাবিবি ইলাল হাবিব, আমার প্রিয়জনের কাছে তোমরা প্রবেশ করিয়া দাও। ফাইনাল হাবিবা মুস্তাকুন লি হাবিবিহি, প্রেমিক তার প্রেমাস্পদের জন্য অপেক্ষায় রত আছে। সঙ্গে সঙ্গে নবীজির এই জবান শুনিয়া দয়াল নবীজির মুখ মুবারকের কাছে আবু বকরকে দাফন করা হলো। আমি যে কথাটা বলতে চাই, নবীজি যদি মাটির মানুষ, নবীজি যদি এই কুমের ভিতরে হন, তাহলে দয়াল নবীজি এত বছর পরে আবু বকর ইন্তেকাল করার পরে রওজা মুবারক থেকে ডাক দিয়া বললেন, আমার বন্ধুরে, আমার মধ্যে নবীজি কি মাটির সাথে মিশে গেছেন না হজা গেছেন? যে মাটির হইলে তো মিশে যাওয়ার কথা, তাহলে সব কুমের ভিতরেই কি নবীরে ঢুকাই দেওয়ান যাইব? এবার আমি কিছুক্ষণের জন্য আপনার কথা মতো নবীজিকে কুমের ভিতরে ঢুকাইয়া জিনসে বছর বানাইয়া দয়াল নবীজিরে আমাদের মাটির ভিতরে ঢুকাইয়া দিলাম। এখন আমি প্রশ্ন করি, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন বলার কারণে নবীজিরা যদি এই আয়াতের ভিতরে ঢুকানো হয়, তাহলে কোরআন শরীফের আয়াত আছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানব জাতি তার প্রভুর ব্যাপারে বড়ই অকৃতজ্ঞ। মানব জাতি আল ইনসান, নবী ও মানব জাতি, নবী আফজালুল বশর, খাওয়াসুল বশর, বশর হিসাবে যদি এই মাটির আয়াতের মধ্যে ঢুকানো তোমাদের দরকার পড়ে, তাহলে অকৃতজ্ঞদের আয়াতের মধ্যে ইনসান শব্দ হইছে। ইনসান হিসাবে নবীরে অকৃতজ্ঞের মধ্যে ধরন লাগেনি না লাগে না? নবীজিরে যদি কেউ অকৃতজ্ঞ হয়, স্টেজ হইয়া যদি কেউ অকৃতজ্ঞ হয়, আপনারা কি তারে ছাড়বেন না হুরুম লাগাইবা? আস্থা কোন দিকে? ছাড়বেন না হুরুম লাগাইবেন? তাহলে বোঝা গেল নবীজিরে অকৃতজ্ঞর মধ্যে নেওয়া যাবে না। ইনসান হওয়ার কারণেই এইটা বলা যাবে না, কারণ আরেক আয়াতে মানা করছে। আরেক আয়াতে কি করছে? আমি আরেকটা আয়াত আপনাদের বলি, কোরআন শরীফের সূরা আহজাব সম্ভবত ৭২ নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাওয়াইনা আইয়াহমিলাহা ফাহামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আল্লাহর আমানত মানে মানবতার দায়িত্ব আমি দিতে চাইলাম আকাশের উপর, দিতে চাইলাম জমিনের উপর, দিতে চাইলাম পাহাড়ের উপর, ফাআবাওয়াইনা, এরা সকলেই অস্বীকার করলো, এত বড় দায়িত্ব নিতে অস্বীকার করলো। ফাহামালাহাল ইনসান, মানব জাতি এইটারে গ্রহণ করলো। এইখানে ইনসান শব্দ হিসাবে যদি নবীর এই আয়াতে আনন্দ লাগে, নবী ইনসান হওয়ার কারণে, খাবাসুল বাশর হওয়ার কারণে যদি নবীর এই আয়াতের ভিতরে আনন্দ লাগে, তাইলে পরবর্তী কথা হলো ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইনসান হইল বড়ই জালিম, ইনসান হইল বড়ই মূর্খ। নবীরে যদি আপনি বড়ই জালিম বলেন, বড়ই মূর্খ বলেন, তাহলে স্টেজের মধ্যে জুতা ছাড়া আর কিছু চলবনি। যে তাহলে বুঝা গেল যেখানের শব্দ সেখানে থাকা দরকার, আরেকটা না দিলে ওইতো না, যেখানে যেটা থাকার দরকার এইটা। এখন কেমনে বাইর করলাম? কেউ যদি প্রশ্ন করে যে নবীজি যে এটার অন্তর্ভুক্ত না, এইটার কোন দলিল আছে? দলিল কোরআন, আল্লাহর কোরআন আয়াত সূরা ফাতিহা, লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আল্লাহ জান আপনার আগে এবং পরে কোন দোষ ত্রুটি বিচ্যুতি যেন থাকে না। ত্রুটি বিচ্যুতি দূরে থাক। মুহাক্কিকিনে উলামায়ে আহলে সুন্নাত বলতেছেন নবীজির মধ্যে কোন বিচ্যুতির ধারণাও থাকতে পারে না, ধারণাও থাকতে পারে না। তাহলে এই আয়াতে এই আয়াত মানা করেনি না করে না? এই আয়াতে কই কোনো ত্রুটি বিচ্যুতি নাই, আর এই আয়াতের ভিতরে ঢুকলে নবীরে জালিম কেমন লাগবো? জুতার বাড়ি খই করব, মাথন না কেন জুতার বাড়ি খই করব, কপালও পরব। কাজেই বোঝা গেল সব জায়গায় সবকিছু ব্যবহার করুন লাগে না, যায় না, করলে বিপদ হয়। ঠিক না বেটি? বেটায় সাইকেল চালায় সুন্দর পূজা, মনে মনে হয় রে কত সুন্দর সুন্দর রিং টোন বাজিয়েছে, আমার সাইকেলের মধ্যে লাগাই নেই রিং টোন, লাগাইছে রিং টোন। রিং টোনে কয় কিরিং কিরিং, গাড়ির শব্দ। রিং টোন লাগাইছে কিনা? বড় গাড়ির শব্দ। সামনে দিয়ে হইল রিক্সা, পিছে দিকে সাইকেল চালাইয়া দিচ্ছে কিরিং কিরিং। এটাই এমন আওয়াজ আইছে, এবারে মনে করতেছে রিক্সাওয়ালায় মনে করতেছে বড় গাড়ি পিছে দিয়ে আইছে। এটা সাইড দিতে দিতে আপনার উল্টিয়া পড়ছে গিয়া খেত, উল্টিয়া বই পড়ছে, খেত পড়ছে, খেত বইরা ফেঁকেছে বই গিয়া পিছে দিয়ে চাইছে, ছাইয়া দেখে সাইকেলের মধ্যে কিরিং কিরিং, এর মধ্যে গাড়ির শব্দ লাগাইছে সাইকেল। রিক্সাওয়ালা উঠছে, উঠছা সাইকেলওয়ালার দইরা ফোটা বাদাম যে দিছে, হয় তুই লাগাইতে কিরিং কিরিং, তুই ফ্যাপ ফ্যাপ লাগাইছস কেন? গাড়ির আওয়াজ কেদা? ফ্যাপ ফ্যাপ কন্যা, গাড়ির আওয়াজ কেদা? ফ্যাপ ফ্যাপ। তো রিক্সাওয়ালাই দিছে ফোটা বাদাম দিয়া, হয় তুই লাগাইতে ফ্যাপ ফ্যাপ, এই কিরিং কিরিং। সাইকেলের শব্দ কি হয়? কিরিং কিরিং, তুই ফ্যাপ ফ্যাপ লাগাইছস কিতা? খাইয়া গেছে। এবার বলেন নবীজিরে যদি মাটির আয়াতের মধ্যে নিয়া আমরার মতো মানুষ বানাইয়া মাটি বানানি যায়, তাহলে এত সব মুফাসসিরিনে কেরাম আর এত সব মুহাদ্দিসিনে কেরাম যে হাদিস কইলা আমরা রে, কুরআনের তাফসীর যে কইলা আমরা রে, এইগুলো আমরা কই রাখবো? আমি জিজ্ঞাসা করতে চাই, নবীজি কি নূরের না মাটির? জোরে হোকা, নবীজি কি নূরের না মাটির? সহিহ হাদিস আছে, নবী বলেছেন আনা নূরুম মিন নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন নূরি, আমি আল্লাহর নূর, আল্লাহর নূরের জ্যোতি, আর সকল কিছু দুনিয়ার সব জিনিস আমি নবীর নূর থেকে তৈরি। হাদিসের সনদ আছে বালা, সহিহ হইনা সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শরীফের আয়াতের উল্টা পাল্টা হইতাছে না হইতাছে না? এবার বলুন, আপনি যদি প্রশ্ন করেন হুজুর মাটির আয়াত থেকে নবীজিরে বাহির করার দলিল কিতা? দলিলটাও আপনি তাকাই আনেন। আল্লাহ পবিত্র কালামে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। হে মানব জাতি, আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য নূর এবং কিতাব এসেছে, প্রকাশ্য নূর এবং। এবার এই আয়াতের তাফসীর বুঝার লাগিয়া
কোরআন শরীফ কি আমাদের ভাষা না আরবি ভাষা? তাহলে আরবি ভাষা বুঝবার জন্য তাফসীর না বুঝলে কোরআন শরীফের এই অনুবাদ হইয়া লাইলে কি হইব? মুফাসসিরিনে কেরাম এই তাফসীরের আলোকে বলতেছেন নূরুন যে আয়াত আছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, এই নূর শব্দের অর্থ হইল হুয়া মুহাম্মাদুন। জোরে কইন না। নূরুন শব্দের অর্থ কি দা? মুহাম্মদ। তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান কি খালি রূহ দেয়া হইছেন না দেহ সহ হইছেন? রূহ এবং দেহ হওয়ার পরেই হইছেন মুহাম্মদ। ঠিক না বেটি? না একটা তো আর একটা লইয়া সাথে অতএব বোঝা গেল কাদ জাআকুম মিনাল্লাহি নূর। এই নূরের আয়াতের তাফসীর 99.99 জন মুফাসসিরের কইছেন নূর অর্থ হুয়া মুহাম্মাদুন, নূর অর্থ নূরুল আনওয়ার, নবিয়ুল মুখতার মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবিয়ুল মুখতার। তাফসীরে সাহাবীর মধ্যে লেখছেন, তাফসীরের নাম কি দা? জোরে কোন তাফসীরের নাম কি? তাফসীরে সাহাবী। তাফসীরে সাহাবীর মধ্যে এই নূর শব্দের ব্যাখ্যা লেখছেন সাম্মাহুল্লাহু নূরান, আমার আল্লাহ দয়াল নবীজির নামই রাখছেন নূর। সুবহানাল্লাহ। দয়াল নবীর নামই রাখছেন কি দা? নূর। খেলা কি রাখছেন? লিআন্নাহু নূরুন হিসিয়ুন ওয়া নূরুন মানবিয়ুন। দয়াল নবীজি হইলেন অনুভূতির নূর, দয়াল নবীজি হইলেন ভিতরের নূর। আভ্যন্তরীণভাবে দয়াল নবী নূর, নূরুন হিসিয়ুন, অনুভূতিতে বোঝা যায় নবী নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা করলই আমার আলোচনা শেষ করে দেব। নূরুন হিসিয়ুন ওয়া নূরুন মানবিয়ুন, এই জন্য নবীর নাম রাখছেন নূর। সুবহানাল্লাহ। বলেন নূরুন হিসি আপনারা বুঝাই। হিসি অর্থ কি দা? অনুভূতি। আমার একটু উত্তর দিও। নূরুন শব্দের অর্থ কি দা? অনুভূতি। আপনার এখানে যদি চিন্তা দেই, জি আমিও শেষ করি, জি আমিও শেষ করি, ঠিক আছে। এইখানে চিন্তা দিলে আপনি অনুভূতি পাইবানি না পাইতা না? দুঃখ পাইবা না? আমার সামনে যদি একটা কিছু আইসা যায়, আমি তাকাইয়া দেখি, তাহলে এটা আমার অনুভূতির ভিতরে আইছে না? দয়াল নবীজি হইলেন অনুভূতির নূর। কেমনে? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে অন্ধকার রজনীতে আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন। আয়েশা সিদ্দিকার বাতি নিভিয়া গেল, ঘর অন্ধকার হয়ে গেল, হাত থেকে সুই পড়ে গেল। ফাসাকাতাতিল ইবতাতুন, সুই পড়ে গেল। রাসূল ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে দয়াল নবীজির চেহারার নূর মুবারকের খাতিরে অন্ধকার ঘর সঙ্গে সঙ্গে আলোকিত হয়ে গেল। খালি ঘর আলোকিত হয়েছে নি? আয়েশা সিদ্দিকা বলতেছেন আমার হাত থেকে যে সুই পড়ছিল, এই সুইটা দয়াল নবীজির নূরের আলোকে আলোকোজ্জ্বল হয়ে গেছে। আমার হারানো সুইটা আমি পেয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা হলো অনুভূতিগত নূর। আয়েশা সিদ্দিকা দেখছেন নবীজির চেহারার নূর জলমল জলমল করতেছে, এটার নাম হইল অনুভূতিগত নূর। তিরমিজি শরীফ শামাইলে তিরমিজির মধ্যে লেখা হয়েছে আল্লাহর নবী কানাত সানায়াহু ফালজুন, আল্লাহর রাসূলের দুই দাঁত মুবারকের মধ্যে সামান্য ফাঁক আছিল। কান্না নূরু ইয়াতালালাহু ওয়া রুইয়া কান নূর ইয়াতালালাহু, যে দেখতো তাকাইয়া নবীজি কথা বললে ওই সানায়ার ফাঁক দিয়া নূর বিচ্ছুরিত হইতো। এইটার নাম হইল আমি মুফতি নাম, ওইটার নাম হইল অনুভূতিগত নূর। আর মানবী নূরের একটা ব্যাখ্যা দেই আপনারে। মানবী নূর হইল ওইটারে কয়, আমি কইতাছি তো বলছি কি
আরেকটা নূর মানবী নূর, মানে আভ্যন্তরীণ নূর খারে হয়। দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর নাঙ্গা তরবারি হাতে নিয়া আল্লাহর রাসূলের গর্দানে বসাইবার জন্য 100 উট পাইবেন এই আশায় নবীজির কাছে গেলেন। কাহিনী লম্বা, কাহিনী বলা উদ্দেশ্য না। গেলেন রাসূলের কাছে, দয়াল নবীজি উমরের চেহারার দিকে খালি চাইছেন, সুবহানাল্লাহ বিতালা, চেহারার দিকে খালি চাইছেন, আর হাত মুবারক দিয়া দুইও বাজু হনার মধ্যে, আমরা তো হনা কই, দুইও হাত হনার মধ্যে দইরা কইন, ইয়া উমারু মাতাল আওয়ান, উমর রে সময় কি এখনো আসে নাই? অন্ধকারের মধ্যে আর কতদিন ঘুরে বেড়াবে? কথা শুনতে জাকার সুদ লাগতে দেরি। উমর বলতেছেন, নবী গো, এই তরবারি আনছিলাম আপনার গর্দানে বসাবার জন্য নবী। এই তরবারি আমার ভাইয়ের তলে রাখলাম, আর আমি উমরের জীবন জিন্দেগি, জীবন যৌবন আপনার কদমের তলে মিলাইয়া দিলাম। এইটার নাম হইল সাব্বিত কদমাইয়া ওয়া আকদামানা আলা সিরাতিল মুস্তাকিম ওয়াজআলনা মিনাল হাদিন ওয়াল মাহদিন ওয়াজআলনা মিনাল মুত্তাকিন ওয়াজআলনা। আমার বাম দিকে বসা ইঞ্জিনিয়ার মিনাল ছেলেও দিয়েছেন আল্লাহ, মারহাবা ফয়দানি মদিনা রাখছি, মারহাবা। আল্লাহ বিদ্যাবিত। আর আমার কিছু এই বাইরেও বিভিন্ন দেশে ভক্তবৃন্দ আছে, তারা তো আছে, অনেকদিন আগে আছেন। আর আমার ওয়াইফের জন্য তার আমরা খুব বেশি অসুস্থ, আল্লাহ। আর আমার এক মেয়েও অসুস্থ, লন্ডনে আরেক মেয়ে আছে, সেও অসুস্থ। আল্লাহ বিদ্যাবিত আছে। আল্লাহুম্মা ফাওজিজনা আমার ইনশাআল্লাহ সপ্তাহ মারহাবা ফাওজান জামিলান। আল্লাহুম্মা ফাওজিজনা ফাওজান জামিলান বিল জান্নাতি ওয়ান নাজাতা মিনান নার। মাবুদ, মাবুদ গো, তোমার নবীর প্রেমিকেরা এত সময় পর্যন্ত আল্লাহ কত সুন্দর করে আদবের সাথে এখানে বসে পড়েছে। আমাদের সিরাজুল উলামা, আমাদের গর্ব অহংকার, মুফতি আবু তৈয়ব নুরউদ্দিন জঙ্গি সাহেব, আল্লাহ আল্লাহ উনার সমস্ত শক্তিমত্তা আমার মনে হয় তোমার হাবিবের ইজ্জত আর আজমতের মধ্যে ব্যয় করার জন্য রেডি হয়ে গেছে। মাবুদ, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, চিন্তা চেতনা দিয়া আল্লাহ তোমার নবীর এই বাগান সমূহ সাজাইছে। আমার তো মনে হয় রে মাবুদ, সঠিক পরিচালক যদি উনি পাইতেন, এই মাদ্রাসাগুলো অনেক উপরে উঠে যেত। মাবুদ, মেহেরবানি করে উনার জন্য সুন্দর পরামর্শদাতা এবং সঠিক পরিচালক মিলাইয়া দাও। মাবুদ, দেশ ও জাতির জন্য জামিয়া উম্মতে মুহাম্মাদের খেদমতে উনি যে খেদমতগুলো আঞ্জাম দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, তোমার এবং তোমার হাবিবের সন্তুষ্টির জন্য কবুল করো। আল্লাহ এই মুহূর্তে আমরা দেখলাম উনার এক সন্তান, উনার এক গর্বিত সন্তান, আল্লাহ ইংল্যান্ডে ভালো ভালো একটা পজিশনে যার অবস্থান তোমার জানার বাকি নাই। আল্লাহ তিনি আমাদের এখানে উপবিষ্ট আছেন। আল্লাহ আল্লাহ তোমার বন্দারে তোমার কুদরতি হেফাজতের মধ্যে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তুমি তাকে একটা মেয়ে কন্যা সন্তান দিয়েছো, ছেলে সন্তান দিয়েছো, যার নাম রাখা হয়েছে ফয়জানে মদিনা। আল্লাহ এই সন্তানকে দ্বীনের খাদিম হিসাবে কবুল ফরমাও, যোগ্য দাদার যোগ্য নাতি হিসাবে কবুল ফরমাও। মাবুদ, উনার কন্যা সন্তান লন্ডনে অবস্থান করতেছেন, আরো কন্যা সন্তানের আল্লাহ লন্ডনে অবস্থান করতেছেন। উনার ভক্ত বৃন্দ মুরিদান আল্লাহ আল্লাহ আমাদের জঙ্গি সাহেব হুজুরের 2 নম্বর ছেলে ইউনিভার্সিটিতেও পড়তেছেন, জামিয়াতেও পড়তেছেন। নূর মোহাম্মদ ইমরান করে নাম রেখেছেন। আল্লাহ আল্লাহ দিনের দায়ী তুহুর একজন বক্তা,
এবং মুহাক্কিক একজন আলিম হিসাবে, আহলে সুন্নাতের খাদিম হিসাবে তোমার এই বান্দারে কবুল ফরমাও। আল্লাহ উনার বক্তবৃন্দ, আল্লাহ মায়ার মানুষ যারা বিদেশ বাড়িতে অবস্থান করতেছে, আল্লাহ প্রত্যেকের মনের বাসনারে তুমি ফুরাইও, তুমি তাদের সকলের জিম্মাদার হইয়া যাইও। আল্লাহ উত্তর উনার এই প্রতিষ্ঠানগুলোকে তুমি আলোক উজ্জ্বল করে দাও। আল্লাহ তুমি যদি কবুল করো, দুনিয়ার কোনো বাধা আপত্তি আল্লাহ কিছু আটকাইয়া রাখতে পারে না। এলাকাবাসী, নবীজির উম্মতদের অন্তরের মধ্যে আল্লাহ হুব্বে রাসূলের ভালোবাসা দিয়া আল্লাহ এই প্রতিষ্ঠানগুলোর প্রতি মহব্বত জন্মাইয়া দাও। আল্লাহ প্রত্যেকের এই প্রতিষ্ঠানগুলোর খাদিম বানাইয়া দাও, মসজিদের মুসল্লি বানাও, মাদ্রাসার খাদিম হিসাবে কবুল ফরমাও। আর এইগুলারে জরিয়া বানাইয়া এই এলাকাবাসী নবী প্রেমিকদের জীবন তুমি পরিবর্তন করে দাও, অভাবীর অভাব মোচন করে দাও। আল্লাহ বিমারির বিমারকে শেফায়ে আজিলা কামিলা নসিব করবে। মা দুঃখিনী যাদের কবরে বাবা যাদের এতিম হইয়া লুকাইছে, আল্লাহ আমাদের হুজুর যার ইসালে সওয়াব উপলক্ষে উরুসের মাহফিল করছে, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। মা দুঃখিনীর কবরে আযাব দিও না, বাবার কবরে আযাব দিও। আমরার গুনার কারণে রাগ হইয়া আসমানি জমিনি মুসিবত দিয়ে আমরারে পাকড়াও কইরো না। আল্লাহ আমরার সকল পরিকল্পনা যেগুলো জায়েজ পরিকল্পনা, উপকারী পরিকল্পনা, দ্বীন ও মিল্লাতের খেদমতের পরিকল্পনা, আল্লাহ আমাদের হায়াতি জিন্দেগিতে তুমি বাস্তবায়িত করে দিও। তোমার হাবিবের উসিলায় মদিনার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জরিয়া বানাইয়া আমরা तमाम দরখাস্তগুলোরে তুমি কবুল ফরমাও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদা ইমতিহানি সাকরাতিল মাউত শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।